তোমার নাম কি? নুসরাত। তুমি এখানে থাকো? ফুল নিবা? ফুল পছন্দ করো? না, তোমার জন্য। Hello guys, this is me Al Shahriyan and welcome back to Shahriyan the Explorer, and I also welcome you to my another new vlog because in this vlog এটা একটু স্পেশাল হতে যাচ্ছে বিকজ আমি এখন আছি বিরুলিয়া গোলাপ গ্রামে। সো বিরুলিয়ার গোলাপ গ্রামটা বেসিক্যালি এইখানে গ্রামের অলমোস্ট সব জায়গাতেই হচ্ছে গোলাপের বাগান রয়েছে এবং গোলাপের পাশাপাশি আরও কিছু ফুল চাষ করা হয়। সো এই ব্লগটা বেসিক্যালি আপনাদেরকে এই বিরুলিয়া গ্রামের গোলাপ বাগান সম্পর্কেই জানানো হবে, ইনফরমেশান দেওয়া হবে। সো আমার সঙ্গেই থাকুন। Here we go, making Billy on, getting icy zone, flexing, I've been swerving, make it trendy, we look sexy. Here we go, making Billy on, getting icy zone, flexing, I've been swerving, make it trendy, we look sexy. হ্যালো গাইজ, কী অবস্থা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন এবং নতুন একটি ব্লগ নিয়ে আমি আবারও আপনাদের সামনে চলে আসলাম। এবং এই ব্লগটি অ্যাজ আপনারা যেহেতু জেনেই গেছেন থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে যে আমি গোলাপ গ্রামে যাচ্ছি। সো আমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে মিরপুর বিউবিটি ক্যাম্পাসের এখান থেকে। সো আমি এখন বিউবিটি ক্যাম্পাস থেকে হেডিং টুয়ার্ডস বিরুলিয়া গ্রাম। সো বিরুলিয়া গ্রামের গোলাপ বাগানে আমি আজকে এক্সপ্লোর করব এবং আপনাদেরকে সেই গোলাপ গ্রাম সম্পর্কে জানানোর ট্রাই করব ইনফরমেশান দিয়ে। সো আমি এখন বেসিক্যালি কমার্স কলেজ রোডে আছি। সো কমার্স কলেজ রোডটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর করে মাঝখানে ডিভাইডার দিয়ে দিয়েছে, যদিও এই ডিভাইডারটা আগে ছিল না। সো অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে ব্যাপারগুলো, এই করোনার মধ্যেই এই ব্যাপারগুলো ঘটেছে। বেসিক্যালি এই ডিভাইডারগুলো দেওয়া অনেক বেশি জরুরি, কেননা কলেজ স্টুডেন্ট অনেক বেশি রয়েছে। এইসব রাস্তা পারাপার হওয়ার ক্ষেত্রে কিন্তু এই ডিভাইডারটা দেওয়া দরকার ছিল। সো এই ডিভাইডারটা দেওয়ার কারণেই কিন্তু অনেক বেশি অ্যাক্সিডেন্টগুলো থেকে এখন অনেকটাই রেহাই পাওয়া যাবে। তো আমি বেসিক্যালি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু কমার্স কলেজের সামনে চলে এসেছি এবং ইয়েস, দ্যাট ইজ মাই কলেজ অ্যান্ড আমি এখান থেকেই আমি কলেজ লাইফ পার করেছি। সো এখানে কলেজের পিছনে কিন্তু একটা টান কিন্তু রয়েই আছে। সো ফার্স্ট টাইম আমি আমার ব্লগে আমি আপনাদেরকে আমার কলেজটা দেখালাম। অ্যান্ড এই কলেজের রোডে সোজা চলে গেলে আমি বেরিবাদে উঠতে পারবো, আর ডান দিকে চলে গেছে মিরপুর চিড়িয়াখানা, আর বাঁ দিকে হচ্ছে মিরপুর এক সনি সিনেমা হলের দিকে যাওয়া যাবে, মিরপুর 1। সো আমি সোজা চলে যেয়ে দেন হচ্ছে আমি হাতের ডান দিকে ঢুকে যাব, তার যেখানে হচ্ছে বেরিবাদে আমি সহজে উঠে যেতে পারবো। সো বেরিবাদ থেকে বিরুলিয়া গ্রাম খুবই কাছে। সো গাইজ, আপনারা চাইলে এই রোডটা দিয়েই কিন্তু যেতে পারেন। সো এটা আপনাদের জন্য অনেক সুবিধা হবে। আমি বেসিক্যালি এই যে ডান দিক দিয়ে ঢুকে গেলাম, এই ডান দিকে এখানে হচ্ছে শাহালি থানা রয়েছে। এই শাহালি থানার এই মোড়টাতে আমি হচ্ছে বাঁদিকে চলে যাব এখন। হ্যাঁ, এই বাঁদিকে যে সোজা চলে যাচ্ছি আমি এখন। সোজা চলে যাওয়ার পরে এই জাস্ট আবার বাঁদিকে মোড় নিতে হবে এবং বাঁদিকে মোড় নেওয়ার পর আবার যে সামনে যে ডানে নিতে হবে। সো এখানে একটু জিবিজি ব্যাপার স্যাপার আছে, কিন্তু এটা কিন্তু আহামরি বেশি প্যারাও না। আপনারা যদি একটু সমস্যা ফেস করেন ভিডিওটা দেখে আসতে পারেন, প্লাস হচ্ছে আপনারা চাইলে যে কাউকে জিজ্ঞাসা করে আসতে পারেন। তো আপনাদের যারা নতুন এই রাস্তায় আসবেন তাদের জন্য সমস্যা হওয়ার কথা না। সো এই রাস্তাটা দিয়ে আবার হাতের সোজা যেয়ে একদম লাস্ট মোড়ে যেয়ে আমার আবার হাতের বামে যেতে হবে। বামে দেন হচ্ছে সোজা চলে গেলেই আমি চলে যাব হচ্ছে উঠে যাব সেই বহুকাঙ্ক্ষিত বেরিবাদ রোডে। তো বেরিবাদ রোডটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক সুন্দর একটা রোড, বিকজ এখানে অনেক সুন্দর সুন্দর খাবারের দোকান রয়েছে এবং একটা বিকাল কাটানোর জন্য কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। তো বেরিবাদ রোড নিয়ে আমি সামনে আপনাদেরকে আরও কিছু ইনফরমেশান দিব, বাট তার আগে আমি বলে রাখতে চাই আপনাদেরকে যে আপনারা যেখানেই যান, যেখানেই ঘুরুন, আমাদের এই পরিবেশটা হচ্ছে আমাদের কিন্তু ঠিক রাখতে হবে। সো এই ইনফরমেশানটা কিন্তু আমি সবসময় দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে, এবং এই জিনিসটা আপনারাও মাথায় রাখবেন যে অলওয়েজ টেক কেয়ার অফ আওয়ার এনভায়রনমেন্ট, বিকজ দ্য এনভায়রনমেন্ট আমাদেরকে দেখবে। যখন আমরা যখন এনভায়রনমেন্টকে দেখাশোনা করবো, তখন কিন্তু এনভায়রনমেন্ট সেটার কিন্তু প্রতিদান দেবে। সো গাইজ, এটা আমাদের মাথায় রাখতে হবে কিন্তু অলওয়েজ। সো এই যে আমি উঠে গেলাম
উঠে যাচ্ছি বেসিক্যালি বেরিবাদ রোডে। হ্যাঁ, আমি এখন বেরিবাদ রোডেই আছি। এই সেই বেরিবাদ রোড যেখানে আপনি চাইলেই কিন্তু একটা সুন্দর বিকাল কাটাতে পারেন এসেই আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে। বেরিবাদে আপনি এখানে এই নদীটাতে নামতে পারেন, এখানে আপনি চাইলেই একটা সুন্দর বিকাল কাটাতে পারেন। আমি আবারও বললাম, সো এই রাস্তা বরাবর যখন আপনি যাবেন তখন একটা জিনিস দেখবেন যে ঢাকা শহরে যেটা সচরাচর দেখা যায় না, আসলে এই পাশের যে নদীটা দিয়ে আপনি যখন এরকম একটা রাস্তায় বাইক চালাবেন তখন আসলেই সত্যিই ভালো লাগবে। যদিও এটা আমার হচ্ছে নিত্যদিনের রাস্তা, বিকজ আমি এই রাস্তা দিয়ে প্রতিদিনই আমি ইউনিভার্সিটিতে যাই। তো এখন যদিও করোনার মধ্যে যাওয়া হয় না অনেক দিন, বাট আমি কিন্তু রেগুলার এই রাস্তাটি ইউজ করি ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য। সো এটা আমার জন্য খুবই পরিচিত একটা রাস্তা এবং খুবই এই রাস্তাটাকে আমি খুবই এনজয় করি রাস্তাটায় বাইক চালাতে। তো জানি না রাস্তা কত দূর আগাবে, বাট আমার সাথে থাকুন, দেখতে থাকুন। সো গাইজ, আমাকে এখন বাইকে তেল নিতে হবে এবং আমি এখন গানে ঢুকে গেলাম। এখানে আমি নর্মালি তেলটা নিয়ে থাকি বেসিক্যালি। এখন তেল নিয়ে দেন আবার আমি আমার যাত্রা শুরু করব। সো তেল নেওয়া যাক। সো তেল নেওয়া শেষ, আমি এখন তেল নেওয়া শেষ করে আমি এখন আবার আমার যাত্রা শুরু করতেছি। সো আমি যেহেতু আগেও বলছি আমি এখন বেরিবাদ রোডে আছি এবং বেরিবাদের হাইওয়ে থেকেই কিন্তু আমি তেলটা নিলাম, সো যেখান থেকে নর্মালি নিয়ে থাকি। সো এখন আমি আবার আমার পথে যাত্রা শুরু করেছি। সো এখন আর কিছু দূর গেলেই আমি চলে আসব সেই বিরুলিয়া ব্রিজে। তো বিরুলিয়া ব্রিজটা কিন্তু অনেক সুন্দর একটা ব্রিজ, যেখানে অনেক মানুষ আসে বিকালবেলা, যেখানে এসে কিন্তু মানুষ অনেক সময় তাদের বিকালটা কাটিয়ে যায়। সো যদি এখন আর একটু দেরি আছে বিরুলিয়া ব্রিজে পৌঁছাতে, বাট এইখানে একটা মোড় আছে, যে মোড়টা অ্যাকচুয়ালি নেওয়াটা একটু সাবধানতার সাথেই নেওয়া উচিত, বিকজ এই মোড়গুলোতেই কিন্তু অনেক সময় কিন্তু অনেক দুর্ঘটনাগুলো ঘটে এই মোড়টাতে। এবং এই যে দেখেন এখানে পাশ দিয়ে একটা রেলিং দিয়ে দিয়েছে, এই রেলিংটা আগে ছিল না, এগুলো কিন্তু এখন রিসেন্টলি করা হয়েছে, যেটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা উদ্যোগ, বিকজ এই মোড়টাতে প্রায়ই অ্যাক্সিডেন্ট হয়। সো এই ধরনের মহাসড়ক বা সড়কে এই কাজগুলো সত্যি প্রশংসনীয়, বিকজ এই কাজগুলো কিন্তু রিসেন্টলি হয়েছে এবং সত্যিই বাহবা জানাতেই হয় আমাদের যে এই সড়ক ও জনপথে যারা কাজ করতেছে, তারা নিরলসভাবে কাজ করতেছে। এবং আসলে আমি অনেক আরও হাইওয়েতে গেছি, এই হাইওয়েগুলোও কিন্তু অনেক সুন্দরভাবে তাদের কার্যক্রম কিন্তু পরিচালনা করতেছে। এগুলো সব লেনগুলো কিন্তু ডবল লেন করা হচ্ছে। তো গাইজ, আমি কিন্তু অলমোস্ট চলে এসেছি আমি এই বিরুলিয়া ব্রিজে কাছে। অ্যান্ড আমি এই হাতের বাঁ দিক দিয়েই হচ্ছে আপনারা এখানে যে উপরে দেখতে পাচ্ছেন যে বাঁদিকে গেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনারা এই মোড়টা দিয়েই যেতে পারবেন বিরুলিয়া ব্রিজ হয়েই। সো আমি যে বাইরে ঢুকে গেলাম, এটাই হচ্ছে বেসিক্যালি বিরুলিয়া ব্রিজ, সামনেই এই ব্রিজটা। সো এই ব্রিজটাই কিন্তু নির্দ্বিধায় একটা সুন্দর বিকাল কাটানো যায় এবং আপনার বন্ধুবান্ধবের সাথে খুব সুন্দরভাবে একটা গল্প করে খুব সুন্দর একটা মুহূর্ত আপনারা কিন্তু চাইলেই পাস করতে পারেন। সো গাইজ, আমি এখন এই ব্রিজটা ক্রস করে আমি চলে যাচ্ছি বিরুলিয়া গ্রামে। আমি যেটা আপনাদেরকে আগেও বলছি, এখনও বলতেছি, বিরুলিয়া গ্রামে হচ্ছে গোলাপ বাগান রয়েছে এবং গোলাপ বাগানটা কিন্তু মানে অনেক সুন্দর গাইজ। সিরিয়াসলি আমি এর আগেও একবার গিয়েছি, সো আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে, বাট এই সিজনে এখনও যাওয়া হয় নাই। তো গাইজ, দিস ইজ মাই ফার্স্ট ব্লগ ইন দিস গোলাপগ্রাম, বিকজ আমি গোলাপগ্রামে আগে গিয়েছি বাট কখনো ব্লগ করা হয় নাই। সো আমি যে এই জন্যই কিন্তু আপনাদের সামনে এই গোলাপগ্রামটি তুলে ধরার জন্যই কিন্তু আমার এই ব্লগটি করা, তো যাতে আপনারা প্রপার ইনফরমেশন পান যাওয়ার রাস্তা সহ। বিকজ আমরা অনেকেই গোলাপগ্রামে চলে যাই, বাট এই রাস্তাটা হয়তো আমরা অনেকেই দেখাই না। সো আমি আপনাকে রাস্তাটা দেখাবো। এখানে জ্যাম লাগছে, বাট কিসের জ্যাম একটু দেখি বেসিক্যালি। সো একটু জ্যাম লাগছিল বিকজ রাস্তার একটু কাজ চলতেছিল, বাট আমি এই জ্যামটা ক্রস করে চলে আসছি।
সো জ্যাম ক্রস করে আমি আবার সামনের দিকে আগাচ্ছি। আর আমি যেটা আগেও বলতেছিলাম যে আপনাদেরকে রাস্তা সম্পর্কে জানানোটা খুব জরুরি, বিকজ আমরা সবাই মঞ্জিলটাকেই দেখি, সেই মঞ্জিলের সৌন্দর্যটাকে দেখি, বাট সেই মঞ্জিলে পৌঁছানোর যে রাস্তাটা সেটাই বা কতজন দেখি। বিকজ এই রাস্তাটাই কিন্তু অনেক সময় পথে কাটা থাকে, এই কাটাগুলো পার করে করেই কিন্তু আমাদের মঞ্জিলে পৌঁছাতে হয়, এবং যখন ওই মঞ্জিলে পৌঁছায় তখনই কিন্তু সেই মঞ্জিলের সৌন্দর্যটা আপনারা দেখে উপভোগ করেন। কিন্তু এই রাস্তার মাঝখানে কি হচ্ছে সেই বিষয়গুলো আমরা অনেকেই স্কিপ করে যাই। সো গাইজ, আমি আমার ব্লগগুলোতে কিন্তু শুধুমাত্র সেই মঞ্জিলের দৃশ্যটাই নয়, আমি কিন্তু সেই রাস্তার দৃশ্যগুলোও কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। তো এখন আপাতত রাস্তাটা এনজয় করতে চাই। সো গাইজ, লেটস গো। সো গাইজ, আমি অলমোস্ট চলে এসেছি সেই বিরুলিয়া ইউনিয়নের সারুলিয়া গোলাপ বাগানে। আই গেস আর উইদিন 1 মিনিটের মধ্যেই আমি সেই সারুলিয়া গোলাপ বাগানে চলে পৌঁছে যাব। সো আমার এই রাস্তাটা আমি অনেক এনজয় করছি বেসিক্যালি, বাট আমি এখন এইখানে চলে আসছি। আই গেস হাতের বামেই হচ্ছে সেই বহুকাঙ্ক্ষিত জায়গাটা। হ্যাঁ, আমি এই যে চলে আসছি, দেখা যাচ্ছে আমি এখানে হচ্ছে পার্কিংয়ের জায়গা। সো আমরা এখন এখানে পার্কিং করতে হবে। সো পার্কিং করে দেখা হচ্ছে। সো আপনারা পৌঁছানোর পরেই কিন্তু এরকম কিন্তু কিছু মাচাঙের মতো বসার জায়গা পাবেন। আপনারা চাইলে এখানে বসে কিছুক্ষণ সময় অতিবাহিত করতে পারেন। গাইস, সো আমার পিছে এখন আছে হচ্ছে গোলাপ ফুল। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে সারুলিয়া গোলাপ বাগান। সো আমি এখন আছি বিরুলিয়ার সারুলিয়া গোলাপ বাগানে, এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে অনেক অনেক গোলাপ, এবং গোলাপগুলো এত সুন্দরভাবে ফুটে আছে। সো দেখি আসলে ভালো লাগতেছে। আসলে ফুল কার না ভালো লাগে? ফুল অ্যাকচুয়ালি সবারই ভালো লাগে। আই গেস যাদের মন সুন্দর তাদের ফুল অবশ্যই ভালো লাগবে। তো সো আমি আপনাদেরকে রেকমেন্ড করি যে আপনারা যারা ফুল ভালোবাসেন, ঘুরতে ভালোবাসেন, প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ভালোবাসেন, তারা অবশ্যই এই গোলাপ বাগানে আসবেন, যা কিনা মিরপুরের খুবই কাছে অবস্থিত। মাত্র মিরপুর থেকে 13 কিলোমিটার দূরে এই বিরুলিয়া গ্রামটি অবস্থিত। আপনারা চাইলেই এই বেরিবাঁধ হয়ে, বিরুলিয়া ব্রিজ হয়ে কিন্তু খুব সহজেই চলে আসতে পারেন। আর আপনারা এই বিরুলিয়া গ্রামে এসে এইখানে এই ফুলগুলো কিন্তু অ্যাকচুয়ালি আপনারা চাইলে নিয়েও যেতে পারেন আপনাদের প্রিয় সঙ্গী কিংবা কাউকে, যদি পছন্দের মানুষকে কিন্তু চাইলেই দিতে পারেন। সো আশা করতেছি আপনারা এই গোলাপ বাগানে আসবেন এবং এসে আপনারা গোলাপ নিয়ে যাবেন, এবং এই প্রকৃতির যে একটা সৌন্দর্যতা তা উপভোগ করে যাবেন। বাট একটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে আমরা যেখানেই যাই না কেন, এখানে একটা জিনিস আমাদেরকে অলওয়েজ মেনটেন করতে হবে, সেটা হচ্ছে এই পরিবেশটা আমরা যাতে কোনোভাবেই নোংরা না করি, পরিবেশের যেন কোনো ক্ষতি না করি, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। সো গাইজ, আমি আপনাদেরকে আরেকটু গোলাপ বাগানের সম্পর্কে ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং দেখাবো। সো ততক্ষণ আমার সাথে থাকুন।
গাইজ এই ফুলটি আমাকে আওয়াল ভাই দিয়েছে, যে কিনা এই বাগানে কাজ করেন। আসুন তার সাথে কথা বলা যাক। তো গাইজ আমি এখন একটা মানুষের সাথে আছি যিনি হচ্ছে এই বাগানে কাজ করেন। সো ভাই আপনার নামটা কি যদি একটু বলতেন? আমার নাম মোহাম্মদ আব্দুল আওয়াল। সো মোহাম্মদ আওয়াল ভাই, তো আপনি হচ্ছে আমরা এখন যে বাগানে রয়েছি, তো এই বাগানের নামটি আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে যদি একটু বলতেন। এটা এই গ্রামের নাম হচ্ছে সারুলিয়া গোলাপ গ্রাম। এই সারুলিয়া গোলাপগ্রাম কি এটা কি বিরুলিয়া ইউনিয়নের মধ্যে পড়ছে? হ্যাঁ, বিরুলিয়া ইউনিয়নে। আচ্ছা, বিরুলিয়া ইউনিয়নে। তো আপনাকে দেখলাম আপনি ফুলগুলো কালেক্ট করতেছেন। আপনি কি এইভাবে প্রতিদিন রেগুলার ফুল কালেক্ট করেন এরকম করে? হ্যাঁ, প্রতিদিন রেগুলার কালেক্ট। সো আপনি এই সারুলিয়া গোলাপগ্রামে কতদিন ধরে কাজ করতেছেন? তো এইখানে তো আমি কাজ করতেছি অনেক দিন যাবত, কারণ এইখানে আমি এই গোলাপ গ্রাম এটা গোলাপ ক্ষেত করছি আপনার 3 বছর যাবত। আচ্ছা, আর এই 3 বছর আগে অন্য সবজি ফসল এগুলা করতাম, এখন 3 বছর ধরে এই গোলাপ চাষ করতেছি। আচ্ছা, ইদানিং কিন্তু এই গোলাপগ্রামে অনেক মানুষ কিন্তু বাহির থেকে ঘুরতে আসে। তো আপনাদের কি এর ফলে কি কোনো ধরনের সমস্যা ফেস করেন এর ফলে? তো অনেক লোকজন ঘুরতে আসে, বেশি একটা সমস্যা হয় না। তো অনেক লোকজন আসে, তারা জানে না বোঝে না, আইসাই ক্ষেতের ভিতরে ঢুকে যায়, তখন আচ্ছা, কিছু আচ্ছা। শাখা মাখা ভেঙে ফেলে। আর তারা অনুমতি নেয় না, অনুমতি না নিয়ে ক্ষেতের ভিতরে প্রবেশ করে। সো এটা আসলে একটা প্রবলেম, তাই না? মানে আসলে মানুষদেরকে উচিত মানে এই গোলাপগ্রামে যখন ঢোকার আগে আসলে অবশ্যই পারমিশন নিয়ে ঢোকা উচিত। পারমিশন নিয়ে ঢোকা উচিত, এবং মোটা যে আলগুলা আছে আল দিয়ে তারা যদি দিন ভর ছবি তোলে আমাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, তারা হ্যাঁ, ওই হ্যাঁ। ভিতরে ঢুকে আমাদের শাখাগুলো ভেঙে ফেলে, এটাই প্রবলেম, ইয়া ছাড়া কোনো বড় প্রবলেম নেই। হ্যাঁ, এবং আমি দর্শকদের উদ্দেশ্যে আরেকটা কথা বলে রাখি, আলাল ভাই কিন্তু আমাকে একটা ফুলও গিফট করেছেন, যা আপনারা দেখতেই পাইছেন। সো আলাল ভাই, আপনি দিনে কতগুলো ফুল কালেক্ট করেন এরকম করে? এই যে আপনার হাতে ফুল দেখতে পাচ্ছি, এরকম করে আপনি দিনে প্রায় কতগুলো ফুল কালেক্ট করেন? প্রতিদিন হয়তো 1500 1000, আবার সর্বনিম্ন 500 এরকম। আচ্ছা, এই যে ফুলগুলো কালেক্ট করতেছেন 1500 1000, এই ফুলগুলো আপনারা আবার কোথায় বিক্রি করেন কোথায়? ফুলগুলো আমরা ঢাকা শাহবাগ, খামারবাড়ি, আগারগাঁও এখানে মানে ওইগুলোতে পাঠাই দেন? হ্যাঁ। সো অনেক ধন্যবাদ আলাল ভাই, সো আপনাকে, এবং আপনার সাথে কথা বলে ভালো লাগলো। এবং আমি পাশে আমি দেখতেছি সাদা রঙের একটা ফুল, এই ফুলের নামটা কি একটু যদি বলতেন? এটা মাম ফুল। মাম ফুল, এটা দর্শক মানে মাম ফুল নামেই জানে সবাই নাকি হ্যাঁ, এই এটা সাদা এই মাম ফুলগুলো? ফুল। ওই ইন্ডিয়া থেকে আনা হয়েছে চারাগুলা। আচ্ছা, না আসলে অনেক সুন্দর এই বাগানটা, অনেক সুন্দর। আর আশেপাশে এই গ্রামের তো অনেক জায়গায় তো এইরকম গোলাপ বাগান রয়েছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। সো আসলেই অনেক সুন্দর, এবং আপনারা সঠিকভাবে পরিচর্যা করতেছেন বলেই আমরা আজকে সুন্দর সুন্দর গোলাপ ফুলগুলো পাচ্ছি। সো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। তো আশা করি ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। A bunch of flower, such an amazing feeling to grab in my hand. অ্যাকচুয়ালি সত্যি অসাধারণ একটা অনুভূতি। সো গাইজ, এই ছিল বেসিক্যালি গোলাপ গ্রামের ব্লগ। এবং আমি লাস্টে যাওয়ার আগে আরেকটা কথা বলে যেতে চাই যে আমি এখানে এসে ফুলগুলো না কিনে থাকতে পারলাম না, বিকজ এত সুন্দর ফুল আমি যদি না কিনে নেই আসলে ফুলের প্রতি একটা অবিচার করা হবে। সো ফুলগুলো নিয়ে নিলাম, বিকজ এত সুন্দর সুন্দর ফুল না নিয়ে আসলে পারা যায় না। সো এখানে গোলাপ গ্রামে কিন্তু অনেক বাগান রয়েছে। আমি বেসিক্যালি আছি সারুলিয়া গোলাপ বাগানে, বাট আপনার আশেপাশে আরও বাগান রয়েছে, সেগুলো ঘুরে দেখতে পারেন। এবং অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে যে আসার সময় এবং যে গ্রামগুলো রয়েছে গোলাপ গ্রামের, সেইখানে বাগানগুলোতে অবশ্যই না বলে ফুলগুলো ছিঁড়বেন না। এটা একটা কাইন্ড রিকোয়েস্ট আপনাদের কাছে। এবং আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যে এইখানে কিছু খাবারের দোকানও রয়েছে, যেখানে আপনারা চাইলেই দুপুরে এসে খাবারগুলো খেয়ে নিতে পারেন। সো গাইজ, আজকের এই ব্লগটি এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লেগেছে, এবং আমি শিওর যাদের ফুল ভালো লাগে তাদের এই ব্লগ ভালো না লেগে থাকতে পারা যায় না, বিকজ এটা ভালো লাগারই বিষয় ফুল। সো ফুল ভালো লাগলে ব্লগটাও ভালো লাগবে, যদি আমাকে ভালো না লাগুক। সো গাইজ, থ্যাংক ইউ ভেরি মাচ, বিকজ আপনারা আমাকে এত সাপোর্ট দিচ্ছেন, আর এই জন্যই কিন্তু আমি ব্লগগুলো করতেছি বেসিক্যালি। সো আশা করি এইভাবে আপনারা সাপোর্ট দিয়ে যাবেন এবং আমি আরও ব্লগ বানাতে থাকতে পারবো। আর আপনারা নেক্সট ব্লগটি কোথায় দেখতে চান সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাই দিন, বিকজ আপনাদের চাহিদা অনুযায়ী আমি আপনাদেরকে সেই জায়গাগুলো দেখানোর চেষ্টা করব। সো গাইজ, আমি যাওয়ার আগে আরেকটি কথা বলে যেতে চাই যে সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভালো থাকা সুস্থ থাকার উপরে কোনো কিছুই নেই। সুস্থ থাকলে, ভালো থাকলে আপনার সব কিছু ঘুরে দেখতে পারবেন, সব কিছু টাইম, লাইফ সব কিছু এনজয় করতে পারবেন। সো গাইজ, অ্যাজ অলওয়েজ যেটা লাস্টে বলে যায় যে stay well, stay healthy, and I am signing off, Shahriar the Explorer.